ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ চটজলদি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য একটা পাত্রের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমের মধ্যে দিয়ে দেব চিনি 2 চামচ। আমি এখানে গোটা চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। তার সাথে সামান্য লবণ দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে। এই রেসিপিটি এতটা কম সময়ে বানিয়ে নেওয়া যায়, চা বসিয়ে এই রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। তার জন্য সবার প্রথমে এখানে 1 কাপ আটা নিয়েছি, আর আটা এখানে চেলে দিয়ে দেব। আপনারা এই পর্যায়ে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা যেহেতু সবার বাড়িতেই থাকে, সেই জন্য আমি আটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, আর তার সাথে দিয়ে দেব এখানে বেকিং পাউডার 1/2 চা চামচ। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত উপকরণ প্রথমে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর হাতের সাহায্যে মেখে নিতে হবে। এই পর্যায়ে দেখুন, চামচের সাহায্যে মেখে নেওয়ার পর এবারে হাতের সাহায্যে মেখে নেব। আর হাতের মধ্যে এটা যেহেতু লেগে যাচ্ছে, তার জন্য এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিয়ে দিতে পারেন। আমি এখানে ঘি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন, হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন, খুব সুন্দরভাবে আটা সেট হয়ে গিয়েছে, হাতের মধ্যেও লেগে যাচ্ছে না। এবারে হাতের মধ্যে অল্প ঘি মেখে নেব। ঘি মেখে নেওয়ার পর আটার মিশ্রণ থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর এইভাবে 2 হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তারপর এইভাবে চ্যাপ্টা করে নেব। একইভাবে বাকি আটার মিশ্রণ থেকে এগুলো রেডি করে নেব। রেডি করে নেওয়া হয়ে গেলে এগুলো এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আগে থেকেই ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল একদম হালকা গরম রয়েছে, সেই অবস্থাতেই রেডি করে রাখা আটার কেকগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তা রেসিপিটি অনেকটা ভাজা কেকের মতো খেতে লাগে, আবার অনেকটা বিস্কিটের মতো খেতে লাগে। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব একদিক ভাজা হওয়ার জন্য। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতে উল্টে দিতে হবে, আর ফ্লেমটা থাকবে একদম লো ফ্লেমে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয়, একটার জায়গায় 5টা খাবেন। এর মধ্যে যখন হালকা লালচে কালার চলে আসবে, সেই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। একইভাবে বাকি মিশ্রণ থেকেও রেডি করে নেব। তেল যদি খুব গরম থাকে, তেল হালকা ঠান্ডা করে নেওয়ার পর এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর প্রথমে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর একটু লালচে কালার চলে এলে সেই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে আপনারাও এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর, আর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। আর এই নাস্তা রেসিপিটির টেক্সচার কেমন তা আপনাদের একটা কেটে দেখাচ্ছি। বাইরের দিকটা মুচমুচে আর ভেতরে সফট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।